আমরা আজকে পেঁয়াজ পাইকারি কিনছি 48 টাকা, বিক্রি করতেছি 55 টাকা, আর 1 কেজি করে 55 টাকা, আর পাল্লা বিক্রি করতেছি 260, 52 টাকা, এইভাবে বিক্রি করতেছি। এখন বাড়তি এই কারণ, যখন পেঁয়াজটা রাখি হয় তখন রাখিওয়ালারা রাখি করে বাজারে, তখন পেঁয়াজটা কম আসে। রাখি পাটিওয়ালারা রাখি করে মনে করেন যে ওই সময় বিক্রি করে। এখন তো পেঁয়াজ রাখি হয়ে গেছে, এই জন্য বাজারে পেঁয়াজ কম আসতেছে, এই কারণে একটু 2-5 টাকায় 2-10 টাকা একটু বেশি দাম আর কি বলবো। আর রমজানে কিনছি 160 টাকা করে, এখন আজকে কিনতেছি 260 টাকা করে এক পাল্লা। তো ধরেন কয়দিনের ব্যবধান, 15 বা 2 সপ্তাহের ব্যবধানেই এক পাল্লা পেঁয়াজ 100 টাকা বেড়ে গেল। এটা এইভাবে বাড়তে থাকলে তো আর কত বাড়বে আল্লাহ ভালো জানে। এখন এটা তো আমরা বুঝতে পারতেছি না কেন হচ্ছে বা কী হচ্ছে, এটা তো বুঝতে জানি না আমরা। এখন এটা বাড়ছে, কী করে, আমি তো ওরা তো স্টক থেকে মজুদ থেকে যারা স্টক করে রাখে, যখন নতুন পেঁয়াজ ওরা তখন তো পেঁয়াজের দাম তো একটু কম থাকে। এখন তো পেঁয়াজ পুরাতন হয়ে গেছে, এখন তো একটু তো বাড়বেই, বাজার একটু বাড়ছে। ভালো হচ্ছে এখন তোমার, কারণ তো বাংলাদেশি পেঁয়াজ তো শুধু ইন্ডিয়ান পেঁয়াজ এখন আসে না, বা অন্য দেশের পেঁয়াজ আসে না, তো এই জন্য হয়তো বাংলাদেশ দেশের পেঁয়াজের দাম একটু বাড়ছে। কত করে কেজি কিনেছেন আজকে কিন্তু 55 টাকা কেজি করে কেজি। এর আগে কত কিনছিলেন? আগে ছিল দাম 45 টাকা ছিল কেজিতে। যে যে জিনিসের জন্য বেশি ফিকিং করে ওই জিনিসের দামই বেশি হয়ে যায়। এখন আমাদের স্থিতিশীলতা ঠিক রাখতে পারতেছে না কেন সরকার? এটা মানুষের মৌলিক জিনিস, এই মৌলিক জিনিসকে স্থিতিশীল রাখা খুবই দরকার। যে পরিবর্তন আসুক না কেন, সেই পরিবর্তনের মধ্যে মানুষের মৌলিক জিনিসগুলি ঠিক রাখতে হবে, যেটা নাকি মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় খাওয়া, শিক্ষা, মৌলিক জিনিসগুলো এগুলো ঠিক রাখতে হবে। এগুলো যদি ঠিক না রাখতে পারে, যত বড়ই ব্যক্তিত্বশীল মানুষ আসুক না কেন, গরিব লোকের দেশে গরিবরা কী চায়? সুস্থ স্বাভাবিক অবস্থায় দিন যাপন করতে চায়। এই জন্য এইগুলাকে সর্ব অবস্থায় তাদের পাঞ্চুয়ালিটি ঠিক রাখতে হবে। নিয়মতান্ত্রিক উপায় যে অবস্থান আমাদের আল্লাহ পাক দিছে, এগুলাকে যদি আমরা সহনীয়ভাবে মনিটরিং ব্যবস্থা করি, তাহলে আমাদের এই দুর্গতি হয় না।